আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝখানে চলে আসলাম। যারা টিন সার্টিফিকেট নিয়ে চিন্তিত, ইদানিং দেখতেছি যে টিন সার্টিফিকেট নিয়ে খুবই সমালোচনা চলতেছে। যারা টিন সার্টিফিকেট বানাইছেন জিরো রিটার্ন দিয়ে, অর্থাৎ জিরো রিটার্ন দিয়ে যারা টিন সার্টিফিকেট বানাইছেন, এমন কোনো বিধান সরকারের কাছে নাই জিরো রিটার্ন দিয়ে টিন সার্টিফিকেট বানানো। যারা বানাইছেন ফেসবুকে পে আউট সেট আপ করছেন জিরো টিন সার্টিফিকেট দিয়া, যারা জিরো রিটার্ন টিন সার্টিফিকেট বানাইছে ভুল তথ্য দিয়া, তাদেরকে 5 বছরের কারাদণ্ড এই শাস্তিটা ঘোষণা দিছে। হয়তোবা যদি শাস্তি না হয়, যারা পে আউট সেট আপ করছেন জিরো রিটার্ন দিয়া, এগুলো সব বাতিল হয়ে যাবে, এগুলো থাকবে না। আর যারা জিরো রিটার্ন ছাড়া বানাইছেন, এখন অনেক হয়তো বা টেনশন করতেছেন যে তাদেরকে দিতে হবে, আপনার ওই ট্যাক্স দিতে হবে। আপনার ইনকাম যদি না থাকে, আপনার ট্যাক্সটা দিবেন কোন জায়গা থেকে বলেন? আপনার ইনকাম নাই, আপনি ট্যাক্স দিবেন কিভাবে? ভাই, যাদের ইনকাম নাই ট্যাক্স দিতে হবে না। তাছাড়া ট্যাক্স তো প্রতি বছর দিতেছি আমরা। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা জানবেন যে 100-200 করে ট্যাক্স নেয়, ওইটাই হচ্ছে মূলত ট্যাক্স, এছাড়া এর বাইরে অন্য কিছু না। টিন সার্টিফিকেট না, যারা চিন্তিত, যারা জিরো রিটার্ন দিয়ে টিন সার্টিফিকেট করছেন, খুব দ্রুত বাতিল করে ফেলেন, হয়তো পরবর্তীতে সমস্যা হওয়ার কারণ থাকতে পারে। যারা জিরো রিটার্ন দিয়ে টিন সার্টিফিকেট করছেন, আর যারা জিরো রিটার্ন ছাড়া করছেন, বলতেছেন যে ট্যাক্স দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, এগুলো কোনো টেনশনের কোনো কারণ নাই। টিন সার্টিফিকেট মূলত জমি কিনেন বা যাই করেন, টিন সার্টিফিকেটে খুব প্রয়োজন জিনিস, এটা একটা দরকারি জিনিস। যেহেতু বানাইছেন তো বানাইছেন, চিন্তার কোনো কারণ নেই।